আজকে আমি করে দেখাবো গণিত প্রভা অষ্টম শ্রেণীর কোষে দেখি 4.2 এর অঙ্কগুলো। এবার আমি তোমাদেরকে করে দেখাবো কোষে দেখি 4.2 এর এক দাগের অঙ্কটা। দুটি সংখ্যার গুণফল 3x + 8x + 4 এবং একটি সংখ্যা 3x + 2 হলে অপর সংখ্যাটি হিসাব করে লিখি। তো দেখো, শুরু করছি আমরা এক দাগের অঙ্কটা। এখানে বলছে দুটি সংখ্যার গুণফল, সংখ্যার গুণফল সমান 3x² + 8x + 4। একটি সংখ্যা সমান 3x + 2। এবার অপর সংখ্যাটি কত আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা এটা দিয়ে যদি ভাগ করি তো অপর সংখ্যাটি কত পেয়ে যাব। তো এখানে করব আমরা 3x² + 8x + 4। একে আমরা ভাগ করব 3x + 2 দিয়ে। এখানে দেখো 3x আছে, এখানে 3x²। তো এখানে যদি আমরা একটা x দিয়ে গুণ করি তো 3x² হয়ে যাবে। তো আমরা এখানে x দিয়ে গুণ করব। তো এটা হয়ে গেল 3x² + 2x। এটা বিয়োগ করব, এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটাও প্লাসটা মাইনাস হয়ে যাবে। এটা কেটে গেল। এখানে 8 থেকে 2 বাদ দিলে হবে 6x + 4। এবার এখানে দেখো 3x আছে আর এখানে 6x আছে। তো আমরা এখানে যদি +2 দিয়ে গুণ করি তো এখানে হয়ে যাবে 3 দুনে 6x + 2 দুনে 4। এটা সাইন চেঞ্জ হবে, এটা সাইন চেঞ্জ হবে, এটা কেটে গেল, এটা কেটে গেল, সমান 0। অতএব আমরা অপর সংখ্যাটি পেলাম, সমান x + 2। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্কটা কি বলছে এখানে দেখো। 2 দাগের অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেমি এবং দৈর্ঘ্য এত সেমি হলে প্রস্থ কত হিসাব করে লিখি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগে লিখব আমরা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এখানে বলেছে 24x² - 65xy + 21y² এত বর্গ সেমি, এবং দৈর্ঘ্য সমান বলেছে 8x - 3y এত সেমি। তো এখান থেকে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। তো যদি এখান থেকে আমরা প্রস্থ বের করব, তো ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তবে আমরা প্রস্থটা পেয়ে যাব। তো এখানে 24x² - 65xy + 21y², এটাকে আমরা ভাগ করব 8x - 3y দিয়ে। তো এটা দেখো, এখানে 8x আছে, এখানে 24x² আছে। তো আমরা 8কে যদি 8 কেন 16, 3 8 24, 3x দিয়ে গুণ করি তো এখানে 24x² হয়ে যাবে, 24x²। আর এটা মাইনাস 3 × 9 xy। এবার এখানে আমরা সাইন চেঞ্জ করব, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা কেটে গেল। এখানে এবার 65 থেকে 9 বাদ দিলে হবে 56xy। আর যেহেতু মাইনাসের রাশিটা বড় আছে সেই জন্য এখানে মাইনাস বসবে, + 21y²। এবার 8কে কত দিয়ে গুণ করলে 56 হবে? 7 × 8 = 56। সে প্লাস, এখানে প্লাস হবে না, -7y দিয়ে যদি আমরা গুণ করি তো এখানে -7 × 8 = 56xy
আর এটা প্লাস মাইনাস মাইনাসে প্লাস 3 7 21 ওয়াই স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা কেটে গেল, এটা কেটে গেল, সমান 0। অতএব আমরা নির্ণীয় প্রস্থ পেয়ে গেলাম। প্রস্থ সমান 3x মাইনাস 7y এত সেমি। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি ভাগ অঙ্কের ভাজ্য এত এবং ভাজক এত, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। এবার আমরা লিখব ভাজ্য। ভাজ্য সমান কত বলেছে, x⁴ প্লাস x³ y প্লাস xy³ মাইনাস y⁴। আর ভাজক বলেছে, ভাজক সমান x² প্লাস xy মাইনাস y²। এবার আমাদেরকে ভাগফল আর ভাগশেষ বের করতে হবে। তো এখানে আমরা অঙ্কটা করছি, x⁴ প্লাস x³ প্লাস xy³ মাইনাস y⁴। এটাকে ভাগ করতে হবে আমাদেরকে x² প্লাস xy মাইনাস y² দিয়ে। তো আমরা এখানে x² আছে, x4 আছে, তো আমরা যদি এখানে x² লিখি তবে আমরা এইটা হয়ে যাবে x4, এটা প্লাস x² আর x³ আর এটা y বসে যাবে। আর এখানে আছে প্লাস মাইনাসে মাইনাস x² y², তো এখানে x² y² নাই, সেই জন্য এটাকে আলাদা করে লিখতে হবে x² y²। এবার এটা বিয়োগ করব, এটা সাইন চেঞ্জ হবে মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এটা কেটে গেল, এটা কেটে গেল, এখানে নামলো xy³ মাইনাস y⁴ প্লাস x² y²। এবার দেখো এখানে x² আছে আর এখানে x² y² আছে, তো আমরা যদি এখানে প্লাস y² দিয়ে গুণ করি তো এইটা হয়ে যাবে প্লাস x² y², এইটা হবে মাইনাস y4 আর এটা হয়ে যাবে xy³। এবার এটাকে আমরা সাইন চেঞ্জ করবো, এখানে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস, এটা মাইনাস, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তো এখানে হলো 0। অতএব নির্ণীয় ভাগফল সমান x² প্লাস y² এবং ভাগশেষ সমান 0। এটাই হয়ে গেল অ্যান্সার। দেখো এখানে বলেছে ভাগ করি 4-এর এ দাগের অঙ্কটা। এখানে আছে m² প্লাস 4m মাইনাস 21, একে m-3 দিয়ে এটার অ্যান্সার হবে m² প্লাস 4m মাইনাস 21, একে ভাগ করতে হবে m-3 দিয়ে। তো এখানে m² আছে, এখানে m আছে, তো আমরা যদি এখানে m লিখি তো এটা হয়ে গেল m² মাইনাস 3m। এবার এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, এটা কেটে গেল, এখানে হবে 7m মাইনাস 21। এবার এখানে যদি আমরা প্লাস 7 লিখ তো এটা হয়ে যাবে 7m আর মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 3 7 21 মাইনাস প্লাস, এটা কেটে গেল, এটা কেটে গেল, সমান 0।
অতএব নির্ণেয় ভাগফল হলো ভাগফল সমান m+7। এবার করব আমরা বি দাগের অঙ্কটা। বি দাগের অঙ্কটা কি বলেছে? 6c² - 7c + 2কে 3c - 2 দিয়ে। এটা অ্যান্সার হবে 6c² - 7c + 2। এটাকে ভাগ করতে হবে 3c - 2 দিয়ে। তো এখানে 3 আছে, এখানে 6 আছে। তো এখানে যদি আমরা 3c নিতে হবে, তো এখানে হবে 2c নিতে হবে। 2 3 দুনে 6c², এটা প্লাস মাইনাসে মাইনাস, 2 দুনে 4c, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা কেটে গেল, এটা হবে -3c + 2। তো এখানে যদি আমরা -1 দিয়ে গুণ করি, তো এখানে -3c আর মাইনাসে মাইনাসে +2 প্লাস মাইনাস, এটা কেটে গেল, এটা কেটে গেল, সমান 0। অতএব নির্ণেয় ভাগফল সমান 2c - 1 অ্যান্সার। এবার আমরা করব সি দাগের অঙ্কটা। সি দাগের অঙ্কটা কি বলেছে? 2a⁴ - a⁴ - 2a² + 5a - 1 কে 2a² + a - 3 দিয়ে। এখানে 2a⁴ - a⁴ - 2a² + 5a - 1। এটাকে আমাদেরকে করতে হবে 2a² + a - 3 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 2a² আছে, আর এখানে 2a⁴ আছে। তো এখানে যদি আমরা a² নিয়ে গুণ করি, তো এটা হয়ে যাবে 2a⁴, এটা প্লাস প্লাসে প্লাস, a³ প্লাস মাইনাসে মাইনাস, 3a² মাইনাস মাইনাস প্লাস, এটা কেটে গেল, এটা -2a³ আর এটা হয়ে যাবে প্লাস a² প্লাস 5a - 1। এবার আমরা যদি একে মাইনাস a দিয়ে গুণ করি, তো এটা হয়ে যাবে -2a³ প্লাস মাইনাসে মাইনাস a², আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 3a, এটা প্লাস প্লাস, এটা মাইনাস, এটা কেটে গেল, এটা হয়ে যাবে 2a² প্লাস, এখানে হবে 5টা থেকে 3টা বার 2a - 1। এবার আমরা যদি +1 দিয়ে গুণ করি, তো এটা হবে 2a² প্লাস a, আর প্লাস মাইনাসে মাইনাস, 3 একে 3, এটা মাইনাস মাইনাস প্লাস,
এটা কেটে গেল, এটা হয়ে যাবে এ আর এটা হবে প্লাস 2। অতএব নির্ণীয় ভাগফল সমান এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 আর ভাগশেষ সমান এ প্লাস 2। এটা হয়ে গেল অ্যান্সার। ডি দাগের অঙ্কটা কি বলেছে? m4 মাইনাস 2m স্কোয়ার মাইনাস 7m স্কোয়ার প্লাস 8m প্লাস 12 কে m স্কোয়ার মাইনাস m মাইনাস 6 দিয়ে। তো এখানে লিখব m4 মাইনাস 2m স্কোয়ার মাইনাস 7 2m কিউব আছে, এখানে এটা কিউব হবে, এটা 7m স্কোয়ার প্লাস 8m প্লাস 12। এটাকে আমাদেরকে ভাগ করতে হবে m স্কোয়ার মাইনাস m মাইনাস 6 দিয়ে। তো এখানে m স্কোয়ার আছে, m4 আছে, তো আমরা যদি m স্কোয়ার দিয়ে গুণ করি তো এটা হয়ে যাবে m4 মাইনাস m কিউব মাইনাস 6m স্কোয়ার। এটা মাইনাস প্লাস প্লাস, এটা কেটে গেল, এটা হয়ে যাবে মাইনাস m কিউব মাইনাস m স্কোয়ার প্লাস 8m প্লাস 12। এবার মাইনাস m দিয়ে গুণ করতে হবে, মাইনাস m কিউব মাইনাস মাইনাসে প্লাস m স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস 6m। এটা প্লাস মাইনাস মাইনাস, এটা কাটলো, এটা হবে মাইনাস 2m স্কোয়ার প্লাস 2m প্লাস 12। এবার এখানে যদি আমরা মাইনাস 2 দিয়ে করি তো মাইনাস 2m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2m মাইনাস মাইনাসে প্লাস 6 12 প্লাস মাইনাস মাইনাস, এটা কাটলো, এটা কাটলো, সমান 0। অতএব নির্ণীয় ভাগফল সমান m স্কোয়ার মাইনাস m মাইনাস 2। এটাই হয়ে গেল অ্যান্সার। করব 5 দাগের অঙ্ক। 5-এর এ দাগের অঙ্কটা দেখো, এখানে বলেছে 6x স্কোয়ার a কিউব মাইনাস 4x কিউব a স্কোয়ার প্লাস 8x4 a স্কোয়ার ভাজক 2a স্কোয়ার x স্কোয়ার। এটার অ্যান্সার যদি আমরা করি তো হবে এইভাবে লিখতে পারি আমরা 6x স্কোয়ার a কিউব মাইনাস 4x কিউব a স্কোয়ার প্লাস 8x4 a স্কোয়ার বাই 2a স্কোয়ার x স্কোয়ার। এটাকে সমান লিখতে পারি আমরা, এখান থেকে যদি আমরা 2a স্কোয়ার x স্কোয়ার কমন নিই তো এখানে থাকবে 3 দুনে 6, 3a মাইনাস
2 दूने 4 2x प्लस 4 दूने 8 4x स्क्वायर और नीचे থাকবে 2a স্কয়ার x স্কয়ার। এবার এইটা আর এইটা কেটে গেল সমান আমাদের এখানে থাকবে 3a মাইনাস 2x প্লাস 4। করব 5 এর b দাগের অঙ্কটা। 5 এর b দাগের অঙ্কটা কি বলেছে এখানে 2y9 x 5 আর নিচে আছে 5x স্কয়ার গুণিত 125 xy5 আর নিচে আছে 16 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 10। এটাকে আমরা যদি এখানে কাটাকাটি করি তো এটা হবে 5 25 125 আর এটা হবে 8 दूने 16। তো এটা হয়ে গেল। এবার সমান আমরা এখানে লিখতে পারি এখানে y টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 5টা থেকে 2টা বাদ চলে যাবে তো 3টা গুণিত এখানে হবে 25 y টু দি পাওয়ার 25 শুধু 25 হবে আর নিচে হবে 8 x টু দি পাওয়ার কিউব আর y টু দি পাওয়ার 5 সমান এবার এইটা আর এইটা কেটে গেল তো উপরে থাকবে শুধু 25 y টু দি পাওয়ার 4 আর নিচে থাকবে 8। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 5 এর সি দাগের অঙ্কটা। সি দাগের অঙ্কটা কি বলছে একইভাবে 7a4y স্কয়ার আর এটা আছে 9a স্কয়ার গুণিত 729 a পাওয়ার 6 আর নিচে আছে 42 y এর পাওয়ার 6। এটা কাটাকাটি করব এখানে 6 7 42 এটা 9 দিয়ে 8 লং 72 9 9 এটা 3 দিয়ে কাটলে 27 আর এটা 3 দুনে 6 সমান উপরে থাকলো এখানে থাকলো a স্কয়ার y স্কয়ার গুণিত এখানে থাকবে 27 a টু দি পাওয়ার 6 আর 2 y টু দি পাওয়ার 6 সমান এখানে হবে 27 a টু দি পাওয়ার 8 আর নিচে হবে 2 y টু দি পাওয়ার 4। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার করব আমরা ডি দাগের অঙ্কটা। ডি দাগের অঙ্কটা কি বলেছে পি স্কয়ার কিউ স্কয়ার r5 মাইনাস পি কিউ কিউ5 r স্কয়ার প্লাস p5 কিউব কিউব r স্কয়ার ভাজক পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার। এটার অ্যান্সার করলে হবে পি স্কয়ার কিউ স্কয়ার r5 মাইনাস পি কিউব
কিউব 5 আর স্কোয়ার প্লাস p5 কিউব আর স্কোয়ার, একে ভাগ আকারে লিখলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এবার সমান, এখান থেকে আমরা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার কমন নেব, তো এখানে থাকবে r3 মাইনাস এখানে থাকবে পি কিউ3 আর এখানে প্লাস থাকবে p3 কিউ, এটা নিচে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটা কেটে গেল, সমান এখানে থাকলো আর কিউব মাইনাস পি কিউ প্লাস পি কিউ, এইটাই হয়ে গেল অ্যান্সার। কোনো ভাগ অঙ্কে ভাজক এত, ভাগফল এত ও ভাগশেষ এত হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি। এখানে দিয়ে দিয়েছে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগা এখানে ভাগশেষ। আমরা এখানে এটা সূত্র জানি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রতে এই অঙ্কটা করলে আমাদের হয়ে যাবে। তো এখানে 6 দাগের অঙ্কটা দেখো, আমি শুরু করছি। এখানে বলেছে ভাজক সমান x মাইনাস 4 আর ভাগফল বলেছে ভাগফল সমান x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ও ভাগশেষ সমান 3। তো এখানে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ সমান, এখানে ভাজ্য বলে দিয়েছে x মাইনাস 4 গুণিত ভাগফল বলেছে x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 যোগ ভাগশেষ বলেছে 3। এবার এটাকে হিসাব করব। এখানে আমরা যদি করি x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 গুণিত মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 3 সমান, এটা হয়ে যাবে x টু দি পাওয়ার কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, এখানে হবে মাইনাস 4x স্কোয়ার মাইনাস 4 4 16 4 4 16x মাইনাস 4 4 16 যোগ 3 সমান, এটা কেটে গেল, এখানে থাকবে x কিউব আর এখানে 4x আর মাইনাস 16x, তো মাইনাস 12x আর এটা হবে মাইনাস 13। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটা কি বলছে,
একই অঙ্ক আছে, এখানে ভাজ্য দেওয়া আছে, এখানে ভাজক সমান কত দেওয়া আছে? ভাজক a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, ভাগফল সমান 5a মাইনাস 14 এবং ভাগশেষ সমান 35a মাইনাস 17। 6 দাগের মতো এবার লিখবো। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজক আছে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 গুণিত ভাগফল আছে 5a মাইনাস 14 যোগ ভাগশেষ আছে 35a মাইনাস 17। এবার এটাকে যদি আমরা হিসাব করি, এখানে আমরা লিখতে পারি 5a x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 গুণিত মাইনাস 14 a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 প্লাস 35a মাইনাস 17 সমান এটা হয়ে যাবে 5a কিউব প্লাস 5 দুনে 10 a স্কোয়ার প্লাস মাইনাস 5a, এটা হবে মাইনাস 14a স্কোয়ার মাইনাস 28a আর মাইনাস প্লাস 14 প্লাস 35a মাইনাস 17 সমান এখানে 5a কিউব আর এখানে হবে মাইনাস 14a স্কোয়ার 10a স্কোয়ার থেকে 14a স্কোয়ার, তো মাইনাস 4a স্কোয়ার আর এটা 28 29 30 32 33 থেকে 35, তো প্লাস 33 34 35 2a আর এইটা হবে মাইনাস 14 15 16 17 3 অ্যান্সার। এইবার করব আমরা 8 দাগের অঙ্কটা। দেখো, ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখে 8-এর 1 দাগের অঙ্কটা দেখো। এক দাগের অঙ্কটা কি আছে? x স্কোয়ার প্লাস 11x প্লাস 27, একে ভাগ করতে হবে আমাদেরকে x প্লাস 6 দিয়ে। অ্যান্সার x স্কোয়ার প্লাস 11x প্লাস 27 x প্লাস 6 দিয়ে। তো এখানে x যদি নিই আমি, তো এখানে হবে x স্কোয়ার প্লাস 12 প্লাস 6x, এটা মাইনাস মাইনাস, এটা কেটে গেল, এটা হবে 5x প্লাস এইটা হবে
27। এবার এখানে যদি আমরা প্লাস 5 নিই তো এটা হয়ে যাবে 5x, আর এটা প্লাস 5 6 30, এটা মাইনাস, এটাও মাইনাস, এটা কেটে গেল, এখানে মাইনাস 27 28 29 30 3। অতএব নির্ণীয় ভাগফল সমান x প্লাস 5 এবং ভাগশেষ সমান -3। এবার করব 2 দাগের 8-এর 2-এর অঙ্কটা। 8-এর 2 দাগের অঙ্কটা কি বলছে? 81 x⁴ প্লাস 2 ভাজক 3x মাইনাস 1। এটাকে করতে হবে ভাগ পদ্ধতিতে। ভাগ করব আমরা 81 x⁴ প্লাস 2, এখানে 3x মাইনাস 1। তো এটা 81 আছে আর এখানে 3। আমরা যদি 3 কে 3 6 3 3 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 3 9 27। এইবার আমরা করব 8-এর 2 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে 81 x⁴ প্লাস 2 কে ভাজক 3x মাইনাস 1 দিয়ে। তো এবার আমরা এখানে ভাগ আকারে লিখে দিব 81 x⁴ প্লাস 2, একে আমাদেরকে ভাগ করতে হবে 3x মাইনাস 1 দিয়ে। তো এখানে দেখো এখানে আছে 3x আর এখানে আছে 81 x⁴ 81 x⁴। তো এখানে কত দিয়ে গুণ করলে আমার 81 হবে? তো আমরা জানি 3 কে যদি 27 দিয়ে আমরা গুণ করি তো 81 হবে। আর এখানে x আছে, এখানে x4 আছে। তো আমরা যদি এখানে 3টা x নিই তবে এখানে x⁴ হয়ে যাবে। তো এটা হয়ে গেল 81 x⁴ আর মাইনাস, এটা এর সাথে মিলছে না সেই জন্য একে আলাদা করে লিখতে হবে 27 x⁴। এবার এখানে সাইন চেঞ্জ করব, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা কেটে গেল, এখানে 2 নামবে আর এটা হবে প্লাস 27 x⁵। এবার এখানে যদি আমরা প্লাস 9 দিয়ে 9 3 9 27 9 x² দিয়ে গুণ করি তো এখানে হবে প্লাস 27 x⁵। আর এখানে থাকবে প্লাস মাইনাসে মাইনাস 9x²। এবার এটা 2 নেমে গেল, এটা মাইনাস, এটা প্লাস, এটা কেটে গেল আর এখানে থাকলো প্লাস 9x²। এবার এখানে 9x² আছে আর এখানে আছে 3x। তো আমরা যদি প্লাস 3x দিয়ে গুণ করি তো এখানে হবে প্লাস 3 × 9 x² আর এখানে হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3x। এবার এটা 2 নামবে, এখানে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা কেটে গেল, এখানে 3x। এবার প্লাস 1 দিয়ে যদি গুণ করি তো এটা হবে 3x আর এটা প্লাস মাইনাসে মাইনাস 1, এটা প্লাস, এটা মাইনাস, এটা কেটে গেল
আর এখানে হয়ে যাবে 3। অতএব নির্ণীয় ভাগফল সমান 27 x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1 এবং ভাগশেষ সমান 3। এটা হয়ে গেল অ্যান্সার। এবার করব 8-এর 3 দাগের অঙ্কটা। এখানে কি বলেছে 63 x² মাইনাস 19x মাইনাস 20 ভাজক 9x² প্লাস 5। এখানে 63 x² মাইনাস 19x মাইনাস 20, এখানে হবে 9x² প্লাস 5। এখানে হবে 7 নং 63 আর x² আছে, তো এখানে শুধু 7 দিয়ে গুণ করলে 7 নং 63 x², আর এইটা হবে প্লাস প্লাসে প্লাস 5 7 35 বিয়োগ বিয়োগ এটা কেটে গেল, এখানে মাইনাস 19x আর এটা যাবে মাইনাস 5 আর 5। এবার আর আমাদের যাচ্ছে না, এখানে বেশি আছে, অতএব নির্ণীয় ভাগফল হলো ভাগফল সমান 7 এবং ভাগশেষ সমান মাইনাস 19x মাইনাস 55। এইবার করব 8-এর 4 দাগের অঙ্কটা। কি বলেছে অঙ্কটাতে? বলেছে x³ মাইনাস x² মাইনাস 8x মাইনাস 13 ভাজক x² প্লাস 3x প্লাস 3। এটাকে এবার করব আমরা ভাগ, x³ মাইনাস x² মাইনাস 8x মাইনাস 13, একে ভাগ করব x² প্লাস 3x প্লাস 3 দিয়ে। তো এটা প্রথমটাকে আমরা মিলাবো, এখানে x দিয়ে যদি আমরা গুণ করি তো এটা হয়ে যাবে x³ প্লাস 3x² প্লাস 3x মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল, এটা হয়ে যাবে মাইনাস 4x² মাইনাস 8 9 10 11x মাইনাস 13। এবার এখানে যদি আমরা মাইনাস 4 দিয়ে গুণ করি তো মাইনাস 4x² প্লাস মাইনাসে মাইনাস 3 4 12x প্লাস মাইনাসে মাইনাস 3 4 12, এটা প্লাস প্লাস প্লাস, এটা কেটে গেল, এটা হয়ে যাবে x আর এটা হয়ে যাবে মাইনাস 1। অতএব নির্ণীয় ভাগফল সমান x মাইনাস 4 এবং ভাগশেষ সমান x মাইনাস 1। অ্যান্সার।